কাজু পেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন এই কাজুর বিচি ছাড়িয়ে এখন আমি তারপরে বেটে পটল ভাপা করব। এই কাজুর বিচি দিয়ে পটল ভাপা করলে খুব ভালো লাগে। সর্ষে বাটাও দেবো, অল্প দেব। এবার ছাড়িয়ে নেব। দেখুন দেখুন ভিতরটা কাজুগুলো কত বড় বড়। এবার বের করে নেব আমি। দেখুন এই যে কাজুর বীজ, এটা কিন্তু আমি ছাড়িয়েছি। আর এই যে ফলটা, এটা কিন্তু খাওয়া যায়। আর দেখুন এই যে যেটা কেটেছি, এই ভীষণ এই সাইড দিয়ে কষ বেরোচ্ছে। এই কষটা কিন্তু হাতে লাগলে হাত একদম কালো হয়ে যায়। তা আমি বের করে হাত ভালো করে ধুয়ে নেব। আর আমি এই বীজটা বের করে নিচ্ছি। দেখুন গাছ থেকে পেরে আনা তো। আর এই যে ফলটা, এটা কিন্তু ধুয়ে দেখুন আমি এটা খাচ্ছি। খুব রস, মিষ্টি খুব। কাজুর বিচিগুলো দুভাগ করে নিয়েছি, এবার বের করে নেব। আমি একটা গামছা নিয়েছি, যে কষ যাতে হাতে না লাগে, তার জন্য হাত একদম কালো হয়ে যাবে কষ লাগলে। এই যে কাজুগুলো আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি। পেরে এই যে এই বিচিগুলো রোদে শুকাতে হয়, 1 মাস ধরে শুকাতে হয়, তারপরে কেটে বের করতে হয়, তাহলে গোটা গোটা বের হয়। আর আমি কেবল পেরে নিয়েই কেবল পারছি না, তার জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছে। দেখুন এগুলো একটু শুকিয়েছে ভালো, তার জন্য গোটা গোটা বেরিয়েছে। কাজুটা ছাড়ানো হয়ে গেছে। আমি পটলটা কেটে নেব, তারপরে কাজুটা বাটবো। পটলটা কেটে নিয়েছি দেখুন। আর আমি খোসাটা কিন্তু ফেলিনি, খোসাটা থাকলে কিন্তু ভালো লাগে খেতে। পটল কাটা হয়ে গেছে, কাজুটা আমি ভালো করে বেটে নেব। ধুয়ে নিয়েছি আগে থেকে। সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেছে, একই বাটিতে রেখে দিলাম। আগুনটা ধরানো হয়ে গেছে, এবার তরকারিটা রান্না করব, পটল ভাপা। আসুন, তেল, সাদা তেল, ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে। পটলটা আবার ভেজে বসিয়ে দেব। হলুদ গুঁড়ো, নুন ভালো করে ভেজে নেব। পটলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে আর কাজু বাদাম বাটা দিয়ে দেব। পাকা লঙ্কা, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আমার পটল ভাপা হয়ে গেছে। আর আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু সবসময় তো আপনারা বাড়িতে শস্য বাটা দিয়ে এই পটল ভাপা খান, কিন্তু আমি যেরকম কাজু বাদাম দিয়ে শস্য অল্প দিয়েছি, এরকম করে বেটে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসুন, আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।